এই কলিযুগে মানুষের বিচার তার জ্ঞান দ্বারা হয় না, হয় তার ব্যাংক ব্যালেন্স দ্বারা। এই কলিযুগে একজন অসৎ ধনী ব্যক্তি সমাজে যে সম্মান পান, একজন সৎ দরিদ্র ব্যক্তি তার সিকিভাগও পান না। এই কলিযুগে অনেক সন্তান এখন তার মা বাবাকে দায়িত্ব মনে করে না, বোঝা মনে করে। যে মা বাবা তার সন্তানকে মানুষ করতে তাদের সর্বস্ব ত্যাগ করেছেন, সেই সন্তানেরই বিশাল ফ্ল্যাটে তার মা বাবার জন্য এক চিলতে জায়গাও হয় না। শেষ বয়সে তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। সমাজে এখন উচ্চ শিক্ষিত মানুষের অভাব নেই, তবে সুশিক্ষিত মানুষের বড্ড অভাব। শিক্ষাটা এখন আর সেবা নয়, পুরোদস্তুর বিজনেস হয়ে গেছে। এই কলিযুগে মানুষ অন্যের দুঃখ দেখে মজা পায়, মনে মনে খুশি হয়, আর অন্যের সুখ দেখে হিংসায় জ্বলে। আগেকার দিনে মানুষ টাটকা খাবার খেয়ে সুস্থ থাকতো, আর এখন মানুষ ভেজাল খাবার খেয়ে অসুস্থ হচ্ছে। হাসপাতালের বেড আর ওষুধের দোকানের লাইন দেখলে তা বোঝা যায়। এই কলিযুগে দুশ্চিন্তা আর উচ্চাকাঙ্ক্ষা মানুষকে ঘিরে ধরেছে। এখন মানুষকে টাকা খরচা করে ঘুমের ওষুধ কিনে ঘুমোতে হয়। মানুষ যৌবন বয়সে স্বাস্থ্য নষ্ট করে টাকা রোজগার করে, আর বৃদ্ধ বয়সে সেই টাকা খরচা করে স্বাস্থ্য ফিরে পাবার চেষ্টা করে। শেষমেশ না থাকে টাকা আর না থাকে স্বাস্থ্য। সৎ উপার্জন করলে দিন শেষে মানসিক প্রশান্তি পাওয়া যায়। হয়তো বিলাসিতা একটু কমে যায়, কিন্তু রাতে নিশ্চিন্তে ঘুমানো যায়। আর অসৎ উপায়ে উপার্জন করলে হয়তো আপনি অনেক দ্রুত অনেক টাকার মালিক হতে পারবেন, কিন্তু মানসিক প্রশান্তি আর রাতের ঘুম দুটোই হারিয়ে যাবে। এই কলিযুগে যার টাকা আছে তার জন্য আইন একরকম, আর যার টাকা নেই তার জন্য আইন অন্যরকম। এই কলিযুগে সৎভাবে কাজ করাটা সেই স্রোতের প্রতিকূলে সাঁতার কাটার মতন। মনে রাখবেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর পর মানুষ আপনার ব্যাংক ব্যালেন্স মনে রাখবে না, মনে রাখবে আপনার কর্ম। তাই সাময়িক কষ্ট হলেও সৎ রোজগারের পথই হলো একমাত্র বুদ্ধিমানের পথ। আপনারা কি আমার এই ভিডিওর সঙ্গে একমত? একমত হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।